নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছি। আমি আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল, শুভ হোক, সবাইকার শুভ হোক, সবাইকার শুভ হোক। আজকে শ্রী শ্রী মনসা পূজা এবং অষ্টনাগ পূজা সমাপ্ত হবে, ভদ্রাবতী পূজার শুরু। পরিব্রাজক আচার্য শ্রীমৎ কৃষ্ণানন্দ স্বামীজির আবির্ভাব মহোৎসব, পার্সি 1394 বর্ষ আরম্ভ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখবেন। সামনের বৃহস্পতিবারের জন্য দুটি বিষয়, হয় এটি নয় ওটি, মানে পরীক্ষার প্রশ্নপত্রে যেরকম অথবা থাকতো, এটা অথবা ওইটার উত্তর দিতে হবে। সেই রকম একটি হলো যে আপনার চেনা পরিচিতদের মধ্যে আপনার পরিবারের ইতিহাসে আছে বা আপনার চেনা জানাদের পরিবারের ইতিহাসে আছে, তারা জানেন কেউ স্বাধীনতা সংগ্রামী ছিলেন, স্বাধীনতার কাজে কোনো না কোনো ভাবে সাহায্য করেছেন, তার কথা একটু লিখে পাঠান 250 শব্দের মধ্যে। আমরা একটা অকথিত ইতিহাস জানতে পারবো। ইতিহাসে তাদের নাম তো নেই, সেরকম একটা অকথিত ইতিহাস আপনাদের মারফত জানতে পারবো। আর দ্বিতীয়টি হচ্ছে ছোটবেলার ঝুলন। এই দুটি বিষয়ের মধ্যে যে কোনো একটি বিষয় বেছে নিন এবং বেছে নিয়ে সেইটা নিয়ে 250 শব্দের মধ্যে একটা চিঠি আগামী মঙ্গলবার সন্ধে 6টার মধ্যে আমাদের দপ্তরে পৌঁছে যাওয়া চাই। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে বারবারিকের কথা। বারবারিক আমরা এইটা জানতে পেরেছি যে বারবারিক হচ্ছেন ঘটোৎকচের পুত্র, তার মায়ের নাম হচ্ছে অহল্যা দেবী। তো তিনি 3টে বাণ নিয়ে নীল রঙের ঘোড়ায় চড়ে কুরুক্ষেত্র যুদ্ধে এসেছেন। এসে বলেছেন কয়েক মুহূর্তের মধ্যে আমি যুদ্ধ শেষ করে দিতে পারি। তো সবাই তো হাসাহাসি করছে। তারপরে কি হলো, বারবারিকের এই কথা, এর যুক্তিটা কি, এর পেছনের কারণটা কি, তাই নিয়ে শুরু করব আমাদের আজকের পুরাণ চিরন্তন, বারবারিকের কথা। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্বে ডক্টর পল ডয়সন, তাকে নিয়ে স্বামীজি তার প্রবন্ধ লিখছেন ব্রহ্মবাদীন পত্রিকার জন্য। কথামৃত থেকে পাঠ করব, তারপর আপনাদের চিঠিপত্র এবং শেষে আজ শনিবার মহাপুরুষের কথা, বুদ্ধদেবের কথা শোনাচ্ছিলাম আপনাদের, সেই বুদ্ধদেবের কথা বলবো। তাহলে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুরু করব পুরাণ চিরন্তন। তার আগে একটু গান। গানের পর পুরাণ চিরন্তন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। তো এই যেটা বলছিলাম যে বারবারিক, সকলকেই কৃষ্ণ জিজ্ঞেস করছে যে আচ্ছা যুদ্ধ শেষ করতে, তোমার একার হাতে যুদ্ধ শেষ করতে কদিন লাগবে? তো ভীষ্ম একরকম বলেছেন, অর্জুন একরকম বলেছেন, আরো সব বীরেরা নানান রকম তারা বলছেন এতদিন লাগবে, এতদিন লাগবে, এতদিন লাগবে, এতদিন লাগবে। এমন সময় নীল রঙের ঘোড়ায় চড়ে তুলে 3টে মাত্র তীর তাই নিয়ে একজন এসে উপস্থিত হয়েছে এবং তার পরিচয় হচ্ছে সে ঘটোৎকচের পুত্র, অহল্যা দেবীর পুত্র, বারবারিক তার নাম। সে বলছে আমি এক মুহূর্তের মধ্যে যুদ্ধ শেষ করে দিতে চাই। তো সবাই বলছেন কি কি পাগল না কি, হ্যাঁ, 1 মিনিটে কুরুক্ষেত্রে যুদ্ধ শেষ করে দেবে? আরে এত এত সৈন্য, এত অক্ষৌহিনী সৈন্য, বড় বড় মহারথীরা সেখানে বলছেন এতদিন লাগবে, ততদিন লাগবে। তুমি বললেন তাহলে ব্রাহ্মণ, মানে কৃষ্ণ তো ব্রাহ্মণের ছদ্মবেশ নিয়ে নিয়েছেন। তিনি বললেন যে দাঁড়া 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 দাঁড়া, সবাই চুপ করো, চুপ করো, আমাকে কথা বলতে দাও। আচ্ছা বারবারিক, তুমি যে এরকম একটা দাবি করছো, তুমি তো অসম্ভব দাবি, তুমি নিজেও বুঝতে পারছো, তা এইরকম একটা দাবি করছো তুমি, সবাইকার বিশ্বাস হবে কেন? এত সমস্ত সৈন্য, এদের এই কয়েক মুহূর্তের মধ্যে কি 1 মুহূর্তের মধ্যে সংহার করা কি করে সম্ভব? তো বারবারিক বললেন যে দেখুন, আমি অস্ত্র শিক্ষা গ্রহণ করেছি আমার মায়ের কাছ থেকে,
অহল্যা দেবী, অহল্যাবতী, তিনি বীরাঙ্গনা। একবার কঠোর তপস্যা করে আমি দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করেছিলাম। তিনি আমাকে এই 3টে বাণ প্রদান করেছিলেন, যে 3টে বাণ আমার তুনে আপনারা দেখতে পাচ্ছেন। তাকে স্মরণ করে এই 3টে বাণ দিয়ে আমি যুদ্ধ শেষ করে ফেলতে পারি। তো ব্রাহ্মণ মানে কৃষ্ণ বললেন যে কি করে 3টে বাণ দিয়ে কি করে তুমি যুদ্ধ শেষ করবে, একটু বুঝিয়ে বলো সবাইকে, আমরা সব শুনতে চাই। এত সৈন্য 3টে বাণ দিয়ে তাদের সবাইকে মেরে ফেলবে? বারবারিক যেটা বললেন সেটা খুব অদ্ভুত কথা, মানে আমার খুব অদ্ভুত লাগে। কেন অদ্ভুত লাগে সেটা বলছি। বলছেন এই যে দেখছেন প্রথম বাণ, এটা ছুঁড়লে যাদের আমি মারতে চাই তাদের সবাইকে একসঙ্গে চিহ্নিত করে ফেলা যাবে। দ্বিতীয় বাণ চিহ্নিত করবে তাদের যাদের আমি মারতে চাই না। আচ্ছা, তারপরে এই যে তৃতীয় বাণ, যাদের মারতে চেয়েছি তারা সবাই একসঙ্গে মারা যাবে। আর এই পুরো ব্যাপারটা ঘটবে কয়েক মুহূর্তের মধ্যে। কেন কথাটা আশ্চর্য লেগেছে আমার সেইটা বলি। আজকের পৃথিবীতে আমরা যে সভ্যতার মধ্যে আছি, সেই সভ্যতা যে সমস্ত অস্ত্র আবিষ্কার করেছে তার মধ্যে তো এরকম আছে, একবারে শত্রুকে নির্বাচন করে নেওয়া এবং সেই নির্বাচন করে নিয়ে সেই শত্রুদের হত্যা করা। অস্ত্র কিন্তু নির্বাচন করে নিতে পারে যে কোন জায়গাটা আমি ধ্বংস করে দেব, কোন অঞ্চলটা ধ্বংস করে দেব। এই পুরো ব্যাপারটা কিন্তু অস্ত্রের মধ্যে আছে। আজকের যুগে এই রকম একটা যুগে প্রবেশ করেছি। বারবারিকের যে 3টি তীর মহাদেবের বরে, সেই 3টে তীর কোথাও আজকের যে পারমাণবিক অস্ত্র তার খুব কাছাকাছি চলে আসে। শুনছেন পুরাণ চিরন্তন, বারবারিকের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসছি গানের পর। এই যে দাবি যে আমি 3টে বাণ দিয়ে, একটা বাণ শত্রুকে চিহ্নিত করবে, আর একটা বাণ মিত্রকে চিহ্নিত করবে, এবং তৃতীয় বাণ দিয়ে শত্রুদের মেরে ফেলা হবে, এইটা শুনে তো সকলে একেবারে তাজ্জব হয়ে গেছে। তো কৃষ্ণ বললেন যে না, শুধু মুখে বললেই তো হবে না, বড় বড় কথা প্রমাণ তো দিতে হবে, নইলে বিশ্বাস করব না। তো বারবারিক বললেন যে বলুন কি প্রমাণ দিতে হবে, আমি পরীক্ষার জন্য প্রস্তুত। তো এইরকম অদ্ভুত কথোপকথন শুনতে চারদিকে তো ভিড় জমে গেছে। তো সবাই খুব একবার ঘিরে ধরে অদ্ভুত আগ্রহ, কেউ কেউ ঠাট্টা করছে, একটা অবিশ্বাস সকলের মধ্যে কাজ করছে, স্বভাবতই আপনারা বুঝতে পারেন। আবার কারুর কারুর মনে হচ্ছে যে না না না, হতেও পারে। এইরকম করে যখন বলছে তখন মহাদেবের বরে এই ধরনের অস্ত্র রয়েছে, এটা তো অসম্ভব কিছু নয়। তো কৃষ্ণ আবার হাত তুলে সবাইকে থামালেন। আচ্ছা বেশ, পরীক্ষা করে দেখা যাক। এই যে এইখানে একটা বড় অশ্বত্থ গাছ রয়েছে, এর মধ্যে কত পাতা আছে বারবারিক? সে রয়েছে তো লাখেরও বেশি পাতা রয়েছে। তোমার এই একটা বাণের সাহায্যে সবগুলো পাতাকে চিহ্নিত করতে পারবে? নিশ্চয়ই পারবে, দেখাচ্ছি। তো বারবারিক প্রথম বাণটা নিয়ে চোখ বন্ধ করে মন্ত্র পড়তে শুরু করলেন, শিবের মন্ত্র। সেই শিবের মন্ত্র পড়ার ফল কি হলো তা আজকে আর নয়, জানতে পারা যাবে সোমবার 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে পুরাণ চিরন্তন পর্বে। আজকের মতো পুরাণ চিরন্তন শেষ। এবার স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, ডক্টর পল ডয়সন। ফিরে আসছি গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম ডক্টর পল ডয়সন। এই মানুষটিকে আমাদের নিশ্চয়ই অনেকেরই জানা নেই। তার সম্পর্কে স্বামীজি কি বলছেন সেটা শোনাচ্ছি আপনাদের। দুঃখের বিষয়, আধুনিক ভারতীয় আমাদের পক্ষে বিদ্যার জন্য বিদ্যা শিক্ষার আগ্রহটা কিরূপ ব্যাপার তাহা বুঝাই কঠিন হইয়া দাঁড়াইয়াছে। তথাপি আমরা এখনো নবদ্বীপ, বারাণসী ও ভারতের অন্যান্য কোন কোন স্থানে পণ্ডিতগণের ভিতর, বিশেষত সন্ন্যাসীদের ভিতর বয়স্ক ও যুবক উভয় শ্রেণীর লোকই দেখিতে পাই,
যাহারা এইরূপ জ্ঞান তৃষ্ণায় উন্মত্ত। আধুনিক ইউরোপীয় ভাবাপন্ন হিন্দুদের বিলাসোপকরণ শূন্য, তাহাদের অপেক্ষা সহস্রগুণে অধ্যয়নের অল্প সুযোগ বিশিষ্ট, রাত্রির পর রাত্রি তৈল প্রদীপের ক্ষীণ আলোকে হস্তলিখিত পুঁথির প্রতি নিবদ্ধ দৃষ্টি, যাহাতে অন্য যে কোনো জাতির ছাত্রের দৃষ্টিশক্তি সম্পূর্ণরূপে নষ্ট হইত, কোন দুর্লভ পুঁথি বা বিখ্যাত অধ্যাপকের অনুসন্ধানে শত শত ক্রোশ ভিক্ষা মাত্র উপজীবী হইয়া পদব্রজে ভ্রমণকারী, বৎসরের পর বৎসর যতদিন না কেশ শুভ্র হইতেছে এবং বয়সের ভারে শরীর অক্ষম হইয়া পড়িতেছে, ততদিন নিজ পঠিতব্য বিষয়ে অদ্ভুতভাবে দেহ মনের সমুদয় শক্তি প্রয়োগ নিযুক্ত এইরূপ ছাত্র ঈশ্বর কৃপায় আমাদের দেশ হইতে এখনো একেবারে লুপ্ত হয় নাই। এখন ভারত যাহাকে নিজ মূল্যবান সম্পত্তি বলিয়া গৌরব করিয়া থাকে, তাহা নিশ্চয় অতীতকালে তাহার উপযুক্ত সন্তানগণের এরূপ পরিশ্রমের ফল। ভারতের প্রাচীন যুগের পণ্ডিতগণের পাণ্ডিত্যের গভীরতা ও সারবত্তা এবং স্বার্থগন্ধহীনতা ও উদ্দেশ্যের ঐকান্তিকতার সহিত আধুনিক ভারতীয় বিশ্ববিদ্যালয় সমূহের শিক্ষায় যে ফল লাভ হইতেছে, তাহার তুলনা করিলেই আমার উপযুক্ত মন্তব্যের সত্যতা সুস্পষ্ট হইবে। যদি আমাদের দেশবাসীগণ অন্যান্য জাতির মধ্যে ভারতের ঐতিহাসিক অতীত যুগের উপযুক্ত নিজ পদগৌরব প্রতিষ্ঠিত করিয়া আবার উঠিতে চায়, তবে তাহাদের জীবনে যথার্থ পাণ্ডিত্যের জন্য স্বার্থহীন অকপট উৎসাহ ও সাগ্রহ চিন্তা আবার প্রবলভাবে জাগরিত হওয়া আবশ্যক। এইরূপ জ্ঞানস্পৃহাই জার্মানিকে তাহার বর্তমান পদবীতে জগতের সমুদয় জাতির মধ্যে শ্রেষ্ঠ না হোক শ্রেষ্ঠগণের অন্যতম পদবীতে উন্নীত করিয়াছে। এই জার্মান ছাত্রের হৃদয়ে সংস্কৃত শিক্ষার বাসনা প্রবল হইয়াছিল। অবশ্যই সংস্কৃত শিক্ষা পর্বতারোহণের মতো সুদীর্ঘ ও কঠোর পরিশ্রম সাধ্য। এই পাশ্চাত্য বিদ্যার্থীর জীবন অন্যান্য সফলকাম বিদ্যার্থীগণের চিরপরিচিত কাহিনীর মতো তাহাদের সেই কঠোর পরিশ্রম, অনেক দুঃখ কষ্ট ভোগ, কিন্তু অদম্য উৎসাহের সহিত নিজ ব্রতে দৃঢ়ভাবে লাগিয়া থাকিয়া যথার্থ বীরজনোচিত সাফল্য লাভের গৌরবময় পরিণতি। এইভাবে যুবকের অভীষ্ট সিদ্ধ হইল। আর এখন শুধু ইউরোপ নয়, সমগ্র ভারতও এই কিয়েল বিশ্ববিদ্যালয়ের দর্শন শাস্ত্রের অধ্যাপক পল ডয়সনকে জানে। আমি আমেরিকা ও ইউরোপের অনেক সংস্কৃত শাস্ত্রের অধ্যাপক দেখিয়াছি। তাহাদের কেহ কেহ বৈদান্তিক ভাবের প্রতি অতিশয় সহানুভূতি সম্পন্ন। আমি তাহার মনীষা ও নিঃস্বার্থ কার্যে উৎসর্গীকৃত জীবন দেখিয়া মুগ্ধ। কিন্তু পল ডয়সন, অথবা ইনি নিজে যেমন সংস্কৃতে দেবসেনা বলিয়া অভিহিত হইতে পছন্দ করেন, এবং বৃদ্ধ ম্যাক্স মুলারকে ভারতের ও ভারতীয় চিন্তা প্রণালীর সর্বাপেক্ষা অকৃত্রিম বন্ধু বলিয়া আমার ধারণা হইয়াছে। কিয়েল নগরে এই উৎসাহী বৈদান্তিকের সহিত আমার প্রথম সাক্ষাৎ। তাহার ভারত ভ্রমণের সঙ্গিনী, ধীর প্রকৃতি সহধর্মিনী ও তাহার প্রাণপুত্তলী বালিকা কন্যা জার্মান ও হল্যান্ডের মধ্য দিয়া আমাদের একসঙ্গে লন্ডন যাত্রা এবং লন্ডনের ও উহার আশেপাশে আমাদের আনন্দপূর্ণ দেখা সাক্ষাৎ আমার জীবনের অন্যান্য মধুর স্মৃতিগুলির অন্যতম বলিয়া চিরকাল হৃদয়ে গ্রথিত থাকিবে। শুনলেন ডক্টর পল ডয়সনকে নিয়ে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, এরপর গান, গানের পর কথামৃত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। অমৃত থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এর আগের দিন ঠাকুরের কথামৃত থেকে পাঠ করতে গিয়ে যে কথাটা উঠে পড়েছিল সেটা হচ্ছে যে আমি তো তাকে দেখিনি। আমি তাকে দেখিনি, তাহলে আমি কি করে টান তৈরি হবে তার সম্পর্কে আমার, আমি যাকে দেখিনি তার সম্পর্কে? এইটা কিন্তু কোথাও একটা সাকার নিরাকারের যে তর্ক, সেই তর্কের দিকেও নিয়ে যেতে পারে আমাদের। এখানে যে সেই তর্কটা হচ্ছে আমি তা বলছি না, সেটা হচ্ছে না,
কিন্তু কোথাও একটা যে এই যে নিরাকারকে ভজনা করা এটা কেন কঠিন, তার কারণ হচ্ছে আমি কোনো একটা আকার না পেলে তার প্রতি আমার টান কি করে তৈরি হবে। আপনার ঠাকুর ঘরে যে গোপালটি আছেন সেই গোপালটির প্রতি আপনার একটা টান আছে, তার কারণ আপনি ওই গোপালটিকে সত্যি সত্যি তার শরীর দিয়ে তার সমস্তটা দিয়ে দেখতে পাচ্ছেন, এবং তার সঙ্গে আপনি আপনার যে সন্তান স্নেহ, আপনার যে ভালোবাসা, আপনার যে ভালোবাসার যে তীব্রতা সেইটাকে আরোপ করছেন। আপনার ঠাকুর ঘরে যে দেব বা দেবী রয়েছেন তার দিকে তাকিয়ে আপনি একটা তার ভেতরে একটা অন্য মানবিক গুণ আরোপ করছেন, এবং সেই সূত্র ধরে আপনার ভেতরে একটা টান তৈরি হচ্ছে, ভালোবাসা তৈরি হচ্ছে। আমি কোন একটা নিরাকার বিষয়কে আমি কি করে ভালোবাসবো? না, আমি এই তর্কের মধ্যে যাব না। এটা একটা তর্ক তো বটেই, এবং নিরাকার এবং সাকারের মধ্যে যে তর্কটা, সেই তর্কর মুদ্রা বিষয় এইটা বলে আমার নিজের মনে হয়। আমার লেখাপড়া তেমন নেই, আমি জানি না অত কিছু, কিন্তু আমার নিজের এইরকমটা মনে হয়। কিন্তু ঠাকুর যেটা বলছেন সেটা অন্য কথা। সেটা হচ্ছে যে কেবলমাত্র দেখতেই হবে টান হবার জন্য, তার কি মানে আছে? আমি তো শুনেও হতে পারে কোথাও, এখনো তারে চোখে দেখিনি, শুধু বাঁশি শুনেছি। বাঁশি শুনে রাধার মনের মধ্যে টান জেগে উঠেছে, এমনটা তো হতে পারে। আমি রাধা কৃষ্ণ ইত্যাদি ইত্যাদি এগুলো বাদ দিচ্ছি, কিন্তু আপনি কোনো একজন মানুষের গুণপনা শুনেছেন, যে মানুষটি বড় ভালো, বড় সুন্দর, এই সেই, এত গুণ আছে তার, ইত্যাদি 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 আপনি শুনেছেন, তো তার সম্পর্কে আপনার মনের মধ্যে একটা টান তৈরি হতে পারে না? তাহলে শ্রবণের মধ্যে দিয়েও কোথাও একটা টান তৈরি হতে পারে। অর্থাৎ যদি কারুর সম্পর্কে আমার মনের ভেতরে কোনো টান তৈরি হতে হয়, শ্রবণের মধ্যে দিয়ে হতে পারে, স্বাদের মধ্যে দিয়ে হতে পারে, গন্ধের মধ্যে দিয়ে হতে পারে, স্পর্শের মধ্যে দিয়ে হতে পারে। অর্থাৎ যে কোনো একটা ইন্দ্রিয়ের ভেতর দিয়ে তার যে সংকেত, তার যে অস্তিত্বের চিহ্ন, সেইগুলো আমার ভেতরে প্রবেশ করতে হবে। প্রবেশ করলে তার সম্পর্কে আমার একটা টান তৈরি হবে। এখানে কেবলমাত্র শ্রবণের কথা বলা হচ্ছে, যে তুমি যদি শোনো তার কথা জপ করো, তার কথা দিয়ে মনটাকে ভরিয়ে দাও, তাহলে অন্য সব যে চিন্তাগুলো সেইগুলো তোমার মন থেকে সরে যাচ্ছে, এবং তাহলে কিন্তু তোমার তার প্রতি একটা টান তৈরি হচ্ছে। তো এই সব কথা হচ্ছে। তো একজন ভক্ত জিজ্ঞেস করলেন, আচ্ছা বস্ত্রহরণ মানে কি? বস্ত্রহরণ আপনারা সকলেই জানেন যে মহাভারতের একটা খুব খুব নক্কারজনক, একটা খুব চূড়ান্ত লজ্জার একটা জায়গা। কিন্তু এই বস্ত্রহরণের একটা অন্য রকমের, কি বলবো, আধ্যাত্মিক তাৎপর্য থাকতে পারে। সেই আধ্যাত্মিক তাৎপর্য, যেটা গভীরতর তাত্ত্বিক যে তাৎপর্য, সেই তাৎপর্যের কথা ঠাকুর বলবেন। শোনাবো আপনাদের কথামৃত থেকে 92.7 বিগ এফএম এ এই শরণাগত অনুষ্ঠানে। ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। কথামৃত থেকে পড়ছি, এবং ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বস্ত্রহরণের কি ব্যাখ্যা দিচ্ছেন সেটা বলতে বসেছি আপনাদের। বস্ত্রহরণের ফলে কি হলো? লজ্জা চলে গেল। লজ্জা, আমাদের যে অষ্টপাশ আছে, 8টা বাঁধন দিয়ে আমরা বাঁধা আছি, তার মধ্যে একটা হচ্ছে লজ্জা। আপনারা জানেন যে এরকম সব কথা তো বলা হয়, লজ্জা, ঘৃণা, ভয়, 3 থাকতে নয়। আরো অনেকগুলো পাশ রয়েছে, আরো অনেকগুলো বন্ধন রয়েছে, তার মধ্যে এই 3টের কথা। এগুলো থাকলে তাকে পাওয়া যাবে না, এগুলো থাকলে কোনো ভালোবাসা পাওয়া যাবে না, এগুলো থাকলে কোনো কিছুকে, সত্যিকারের বড় কোনো কিছু, তাকে পাওয়া যাবে না। ফলে এইগুলো ঘুচিয়ে দিতে হবে। এগুলো কে ঘোচাবেন? ঠাকুর বলবেনও পরে, যে একমাত্র তার যদি কৃপা হয় তাহলে তিনি এগুলো ঘুচিয়ে দিতে পারেন। তো এই যে বস্ত্রহরণ, তো সব পাশে গিয়েছিল, কেবল লজ্জা বাকি ছিল, তাই তিনি ওই পাশটাও ঘুচিয়ে দিলেন। ঈশ্বর লাভ হলে সব পাশ চলে যায়, সমস্ত বন্ধন চলে যায়, সমস্ত কিছু যা আমাকে তার সঙ্গে মিশে যেতে বাধা দিচ্ছে, এই জাগতিকতা দিয়ে আটকে রেখে দিচ্ছে, জাগতিকতার নিয়ম দিয়ে, জাগতিকতার
চক্ষু লজ্জা দিয়ে যা কিছু বলুন না কেন, সেইটা ঘুচে যায়। তো ঠাকুর কি বলছেন, এই ঈশ্বরের প্রতি টান সকলের হয় না, বিশেষে হয়, সংস্কার থাকলে হয়। তা না হলে বাগবাজারে এত লোক ছিল, কেবল তোমরাই এখানে এলে কেন? অর্থাৎ সংস্কারে মানে ঠাকুর বলছেন পূর্বজন্মের সংস্কারে। কিন্তু ঈশ্বরের প্রতি এই যে টানটা, এই টানটা অনেকের হয় না। অনেকে ঠাকুর দেবতাকে পাত্তাই দেন না, ঠিক আছে, তারা তাদের মতন করে জীবনযাপন করছেন। অনেকে ঠাকুর দেবতার প্রথা হিসেবে গ্রহণ করেন, ভেতরে ভেতরে খুব গ্রহণ করেন না। আর অনেকে সত্যি সত্যি ভেতর থেকে গ্রহণ করেন। এই যে ভেতর থেকে গ্রহণ করা, এইটাকে ঠাকুর বলছেন যে সংস্কার ছিল, সে সংস্কার পূর্ব জন্মের, এমনটা হতে পারে। কিন্তু আমি বলবো এই সংস্কারটা পূর্ব জন্মের কথা আমি জানি না, কিন্তু আমি বলবো যে এই সংস্কারটা যেভাবে জীবনটা গড়ে উঠেছে, সেই জীবনটা গড়ে ওঠার সূত্র ধরে এই সংস্কারটা ভেতরে ভেতরে তৈরি হয়ে গেছে, এই রকম করে আমি বলতে পারি। অর্থাৎ একজন মানুষ একেবারে ছোটবেলা থেকে কোন পরিবারে বড় হয়ে উঠছেন, তার চারপাশের যে বলয়গুলো, সেগুলো কি, কোন পরিবারে তিনি বড় হচ্ছেন, তার বন্ধু বান্ধবের যে বৃত্তটা, সে বৃত্তটা কি, তার চেনা পরিচিতদের বৃত্তটা, তার আগ্রহের জায়গাগুলো তো তারাই তৈরি করে। এই যেটা ঠাকুর বারবার করেই বলেন যে সঙ্গটা কি, তার উপরে অনেক কিছু নির্ভর করছে। তুমি যদি এমনি লোকের সঙ্গে হুল্লোড় করছো, মজা করছো, মদ খাচ্ছে, এই করছে সেই করছে, সে একরকম করে হবে। আবার ঠাকুর দেবতা নিয়ে কথা বলছে, সে আর এক রকম করে হবে। এই যে নানান রকম করে হওয়া, এইটাকে যদি সংস্কার বলে বলি, তাহলে আধার বিশেষে হয়, সংস্কার থাকলে হয়। বলে বলছেন বাগবাজারে এত লোক ছিল, তোমরাই বা এলে কেন? তাহলে তোমাদের ভেতরে কোথাও একটা এই নিয়ে আগ্রহ ছিল, এই নিয়ে অনুসন্ধান ছিল, খোঁজ ছিল একটা। আচ্ছা দেখি তো যাই তো একবার দক্ষিণেশ্বরে। বলছেন আদাড়েগুলোর হয় না বলেই একটা উপমা, মলয় পর্বতের হাওয়া লাগলে সব গাছ চন্দন হয়, কেবল শিমুল, অসত্য, বট আর কয়েকটা গাছ চন্দন হয় না। শুনছেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। একটু গান শুনি, তারপর আবার কথামৃত কত অনুষ্ঠান শুনছেন আপনারা। ঠাকুর বলছেন যে কেমন করে ঈশ্বর লাভ হয়, তাই নিয়ে নানান কথা হচ্ছে। তার মধ্যে একটা কথা হচ্ছে একটা সংস্কার থাকতে হয়। তো মহেন্দ্র মুখুজ্জে একটা কথা বলছেন যোগভ্রষ্ট হয় কেন? একজন মানুষ অনেক দিন ধরে তপস্যা করছে, যোগ সাধনা করছে, করতে 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 একসময় ভ্রষ্ট হলো কেন? এর কারণটা আমরা জানি, আমরা পুরাণে বহু এরকম গল্প পড়েছি, তার ভেতর থেকে বুঝতে পারি। ঠাকুর সেই কথাটাই বলছেন যে পূর্বজন্মে ঈশ্বর চিন্তা করতে করতে হঠাৎ হয়তো ভোগ করার লালসা হয়েছে, এরূপ হলে যোগভ্রষ্ট হয়, আর পরজন্মে ওই রকম জন্ম হয়। আচ্ছা, তাহলে একটা কথা ভেবে দেখুন আপনারা, এই যে ঈশ্বর চিন্তা করতে করতে হঠাৎ ভোগ করবার লালসা হয়েছে, এই লালসাটা এলো কোত্থেকে? লালসা যদি মন থেকে বেরিয়েই গিয়ে থাকে, তাকে যদি তাড়িয়েই দেওয়া যায়, তাহলে সে ফিরে আসে কি করে? এর অসাধারণ উপমা দিয়ে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, লালসা প্রসঙ্গে বলছেন না, কিন্তু বলছেন যে একটা ফোয়ারা, তার মুখে ময়লা টয়লা পড়ে জমা হয়ে সে ফোয়ারাটা আটকে আছে। ময়লাটা সরে গেলে ফরফর ফরফর করে জল বেরিয়ে আসবে। ভালোর দিকেও কথাটা ব্যবহার করা যায়, খারাপের দিকেও কথাটা ব্যবহার করা যায়। যেটা বাড়ি, তার মধ্যে একটা কোথায় অসত্যের চারা ভেতরে ঢুকেছিল, বাড়িটা সংস্কার করা হয়েছে, রং টং করা হয়েছে, সমস্ত ঠিক করা হয়েছে, সিমেন্ট। এই আমাদের বাড়িতে তো প্রতি বছর হয়, আপনাদের সকলের বাড়িতেই হয় নিশ্চয়ই অল্প বিস্তর। যদি ফ্ল্যাট বাড়িতে হলে আপনাকে ভাবতে হয় না, কিন্তু আমাদের যেহেতু নিজেদের বাড়ি, ওই বর্ষাকালে কোথাও না কোথাও থেকে গাছ গজায়, আর সেটা লোকজন ডেকে খরচাপাতি করে ভাড়া টাড়া বেঁধে
তাকে নির্মূল করা হয়, তার মধ্যে অ্যাসিড ট্যাসিড দিয়ে দেওয়া হয়, সে মরে যায়, একদম সমস্তটা পরিষ্কার হয়ে গেল। বর্ষাকালে আবার বৃষ্টির জল পেয়ে গাছ গজাতে আরম্ভ করলো। মরে না, লালসাও মরে না, লালসাও কোথাও থেকে যায়। শুনলেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবার আপনাদের চিঠিপত্র দেখা যাক কি চিঠি এসেছে আজকে। সন্তোষপুর থেকে দেবাশিস ভট্টাচার্যের চিঠি পড়ে শোনাচ্ছি আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। মাননীয় সৌমিত্র বাবু, আমি আপনার সঞ্চালনায় শরণাগত অনুষ্ঠানের একনিষ্ঠ শ্রোতা। আপনার কথা শ্রবণ করে যেকে অনেক বেশি বেশি করে আপ্লুত হই এবং সমৃদ্ধ বোধ করি। আপনার বাচনভঙ্গি ও উপস্থাপনা খুব মনোহরণকারী। আমার এই বার্ধক্য জীবনের শেষ প্রান্তে এসে মনে হয় পার্থিব জীবনের চাহিদার কিছুই নেই, সবকিছুই পাওনা হয়ে গিয়েছে। হয়তোবা আমি যতটা পাবার যোগ্য তার চেয়ে অনেক অনেক গুণ পরিমাণে বেশি পেয়েছি। কিন্তু আপনার অনুষ্ঠান শুনে মনে হয় আমি যেন কতটা অজ্ঞ। এই বয়সের উপান্তে এসে মনে হয় আমার এই বস্তু জীবনে জানার চেয়ে অজ্ঞানতার পরিমাণই অনেক বেশি। আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য মনটা খুব আকুল হয়, জানি না এই জীবনে সম্ভব হবে কিনা। প্রতিদিন ভোর 5টার সময় আপনার সঞ্চালিত শরণাগত অনুষ্ঠানটি শোনার জন্য চেষ্টা করি, কিন্তু প্রত্যহ হয়তো নিয়মিত সম্ভব হয়ে ওঠে না। সেদিন সারাদিন কেমন যেন পানসে পানসে অনুভূতি হয়। সেই হেতু আপনার নিকট এই অধমের করজোড়ে বিনীত অনুরোধ যে সারাদিনের যে কোনো সময়ে শরণাগত অনুষ্ঠানটি পুনরায় সম্প্রচার করার ব্যবস্থা করেন, তাহলে আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকব। এছাড়াও আরো একটু অনুরোধ করছি এই যে আমার কন্যা রুষা ব্যাঙ্গালোরে থাকে এবং ভোরবেলায় এই শরণাগত অনুষ্ঠানটির স্বাদ থেকে বঞ্চিত। তাই সুদূর ব্যাঙ্গালোর থেকেও রুষা কিভাবে এই অনুষ্ঠানটি শ্রবণ করতে পারবে জানালে বাধিত হব। আশা করি আপনি আমার এই ক্ষুদ্র অনুরোধ আন্তরিক সহৃদয়তার সঙ্গে বিবেচনা করবেন। আমার মনে হয় এটি কেবল একমাত্র আমার দাবি নয়, আরো অজস্র শ্রোতামণ্ডলীর মনের কথা। আপনি আমার সশ্রদ্ধ ভক্তিপূর্ণ নমস্কার গ্রহণ করবেন। শুভেচ্ছা সহ দেবাশিস ভট্টাচার্য, সার্ভে পার্ক, সন্তোষপুর, কলকাতা 75। আপনি আমাকে যে সম্মান দিয়েছেন সেই সম্মান আমাকে অনেক বেশি গুটিয়ে দিচ্ছে আর কি। আমার মনে হচ্ছে যে এতখানি সম্মানের যোগ্য আমি নই। সত্যি সত্যি আপনি যে লিখেছেন না যে এত বছর বয়সে বুঝতে পারছি যে আমার যা কিছু জানা তার চেয়ে না জানার এলাকাটা অনেক বেশি। আমাদের সকলের ক্ষেত্রেই তাই। বস্তুত কে আর সবটা জানতে পারে বা অনেক কিছু জানতে পারে? কেউ কিছু বেশি জানতে পারে, কেউ কিছু কম জানতে পারে। এখনো পর্যন্ত আমাদের সবাইকারই অনেক 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 কিছু অজানা, জানার তুলনায় অজানার সংখ্যা অনেক বেশি। কিন্তু আপনি যে প্রস্তাবটা দিয়েছেন সেই প্রস্তাবের সূত্র ধরে বলি, হোয়াটসঅ্যাপে শরণাগত সৌমিত্র পরিবার বলে একটি গ্রুপ করেছেন আমাদের শ্রোতারা। সেইখানে প্রত্যেকদিন সকালবেলা ওই শরণাগত অনুষ্ঠানটি কেউ না কেউ রেকর্ড করে পাঠিয়ে দেন, পোস্ট করে দেন। সেটা আপনি যে কোনো সময়ই শুনতে পারবেন। কারণ সেইখানে ওই শরণাগত সৌমিত্র পরিবারের মধ্যে আপনাকে ঢুকতে হবে, তো তার জন্য আপনার ফোন নাম্বার দরকার। আপনি যদি আপনার ফোন নাম্বারটা কোনোভাবে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন, তাহলে আমরা হয়তো এই যোগাযোগটা আমি অন্তত করে দিতে পারবো। ওদের সঙ্গে আমার যোগাযোগ আছে। কোনোভাবে যদি এই ফোন নাম্বারটি আমাকে পাঠিয়ে দেওয়া যায়, তাহলে আমি ব্যবস্থা করে দিতে পারবো। আপনার কন্যার ব্যাপারেও ব্যবস্থা করে দিতে পারো। তিনিও ব্যাঙ্গালোর থেকে হোয়াটসঅ্যাপের মারফত অনুষ্ঠানটা শুনতে পারবেন। গানগুলো শুনতে পারবেন না, গানগুলো দেওয়া থাকে না তাতে, কিন্তু কথাগুলো দেওয়া থাকে। এবারে তাহলে মহাপুরুষের কথা শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। শোনাবো বুদ্ধদেবের জীবন কথা। এলাম মহাপুরুষের কথায়। আজ শনিবার, শনিবারে আমরা বুদ্ধদেবের জীবন কথা বলছিলাম। আজকেই সে জীবন কথা শেষ করব এই 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। বুদ্ধদেবের এই যে উপদেশগুলো, আপনারা লক্ষ্য করে দেখবেন যে এই উপদেশগুলোর মধ্যে খুব জটিল কোনো কথা নেই। যারা সত্যিকারের বড় হন,
বড় মাপের মানুষ হন, বড় মাপের বিজ্ঞ মানুষ হন, জ্ঞানী মানুষ হন, যথার্থ অর্থে যিনি জ্ঞানী মানুষ, তিনি খুব সহজ করে অনেকগুলো কথা বলতে পারেন। বুদ্ধদেবের উপদেশগুলো ছিল খুব সহজ সরল। তার কারণটাই হচ্ছে এই যে উপদেশগুলো কোনো তত্ত্ব থেকে আসছে না, একেবারে হৃদয় থেকে আসছে। তিনি কোন সংস্কারে তো বিশ্বাস করতেন না। তার শিক্ষার যে মূল কথা সেটা হচ্ছে নারী পুরুষ সবাইকারই আধ্যাত্মিক জ্ঞান অর্জনের সমান অধিকার আছে। এটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু তার কারণ হচ্ছে যে সময় বুদ্ধদেব এই কথাগুলো বলছেন সেই সময় পুরোহিত ব্রাহ্মণরা মানুষের মধ্যে নানান রকম সব ভেদ ও রেখা তৈরি করেছিল। অমুক এটা পারবে, অমুক সেটা পারবে, ব্রাহ্মণ এটা পারবে, ক্ষত্রিয় এটা পারবে। সেইটাকে তিনি সমাজের বুক থেকে একেবারে ঝেঁটিয়ে বার করে দেওয়ার চেষ্টা করেছেন। জগতের মঙ্গলের জন্য তিনি নিজের প্রাণ উৎসর্গ করতে চেয়েছিলেন। যেমন ধরুন, তিনি বলতেন পশু বলি হচ্ছে অন্যতম কুসংস্কার। ব্রাহ্মণদের বাক্য অনুসারে যদি পশু বলি কল্যাণকর হয় তবে তো মানুষ বলি দেওয়া আরো ভালো। তো বুদ্ধদেব বলছেন যে এই যে আচার অনুষ্ঠান, যাগ যজ্ঞ, এসবের কোনো মানে নেই। একটা মাত্র কাজ তোমাকে করতে হবে, একটা কাজ, সেটা হচ্ছে নিজের মনের ভেতর থেকে সমস্ত রকম মোহকে বিসর্জন দাও। তাহলেই এই মোহকে তুমি যদি সরিয়ে দিতে পারো তাহলেই তোমার মনের ভেতরে অজ্ঞানতার মেঘ কেটে যাবে, তোমার মনের ভেতর আলোয় আলো হয়ে উঠবে। তুমি নিজেকে নিঃস্বার্থ করো। দরকার হলে একটা পিঁপড়ের জন্যও নিজের প্রাণ বিসর্জন দিতে রাজি থাকো। এই যে বুদ্ধদেবের যে ধর্ম, সেই ধর্মটা যে ভারতবর্ষে এইরকম করে প্রচার লাভ করলো, শুধু ভারতবর্ষ কেন, আপনারা জানেন যে এই প্রাচ্যের যে দেশগুলো, সেই সমস্ত দেশে একবারে বিপুল ভাবে প্রায় সমুদ্রের স্রোতের মতন বুদ্ধদেবের যে মতাদর্শ সেইটা ছড়িয়ে পড়েছে। জাপানে, চীনে, কম্বোডিয়ায়, এই সব জায়গাগুলোতে। আমি নিজে জাপান চীন যাইনি, কিন্তু কম্বোডিয়া, লাওস, এই সমস্ত দেশগুলো দেখেছি। এই সমস্ত দেশে প্রচুর প্রচুর এইরকম সব বুদ্ধদেবের প্রভাব, প্রচুর পরিমাণে প্রভাব। তো এটা কেন? একটা হচ্ছে সহজ সরলতা, আর 2 নম্বর হচ্ছে মানুষের প্রতি ভালোবাসা। বুদ্ধদেব সমস্ত জীবন ধরে মানুষকে ভালোবাসবার শিক্ষা দিয়েছেন। এই ভালোবাসা কেবলমাত্র মানুষের জন্য নয়, সমস্ত প্রাণীর জন্য। সবাইকে করুণা করো, সবাইকে ভালোবাসো। এই দয়া, ক্ষমা, করুণাই বুদ্ধদেবের শ্রেষ্ঠ দান। তিনি ঈশ্বরে বিশ্বাস করতেন না, ঈশ্বরে বিশ্বাস করতেন না। ঈশ্বর সম্বন্ধে সে যুগে প্রচলিত সমস্ত ধারণাকে তিনি অস্বীকার করেছিলেন। তিনি গৃহত্যাগ করেছিলেন মানুষের দুঃখ নিবারণের জন্য, মানুষকে রোগ, শোক, জরা, মৃত্যু এসবের হাত থেকে পরিত্রাণ তার রাস্তা বলে দেওয়ার জন্য। সেই জন্য মানুষ তার ধর্মমতকে গ্রহণ করেছিল। তো তিনি ঘুরে ঘুরে সাধারণ মানুষের মধ্যে ধর্ম প্রচার করতেন, নীতি শিক্ষা দিতেন, এবং সেই নীতি শিক্ষা দিতেন কিন্তু পালি ভাষায়। তখনকার দিনে শিক্ষিত মানুষের ভাষা ছিল সংস্কৃত, তিনি পালি ভাষা। তার কারণ সংস্কৃত ভাষা তো এলিটদের ভাষা, উচ্চবর্ণের মানুষের ভাষা। আমি সাধারণ মানুষের কাছে আমার ধর্মের কথা বলছি, সেই জন্য পালি ভাষা। তো আস্তে আস্তে বয়স হচ্ছে, মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়েন। বিশেষ করে বর্ষাকালে খুব অসুস্থ হয়ে পড়তেন বুদ্ধদেব। তার জীবনের শেষ হবার কথা বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু গানের পর। 92 বুদ্ধদেবের দেহত্যাগের কথা বলি আপনাদের। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শোনা কথা, আমি সত্যি মিথ্যে জানি না, কিন্তু এইরকমই কথা বলা হয়, এইরকমই কিংবদন্তি শোনা যায়। ব্যাধ একজন তাকে শুয়োরের মাংস দিয়েছিল। তা বুদ্ধদেব সকলকে বললেন যে না, এই মাংস তোমরা কেউ খেও না, এই মাংস খেও না। কিন্তু ব্যাধ সে তো দুঃখ পাবে যদি সেই মাংস ফেলা যায়। সেই জন্য বুদ্ধদেব নিজে সেই মাংস খেলেন, খেয়ে অসুস্থ হয়ে পড়লেন।
এই তার শেষ অসুস্থ হওয়া, তারপরে আর তিনি সুস্থ হননি। তখন তার 80 বছর বয়স। তো তিনি তার কয়েকজন খুব প্রিয় শিষ্যকে নিয়ে হিরণ্যবতী নদীর তীরে কুশীনগরে এলেন। ঘুরতে 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 একটা শাল গাছের নিচে এসে দাঁড়ালেন। তার যে প্রিয় শিষ্য আনন্দ গাছের নিচে বিছানা পেতে দিলেন। অন্য কয়েকজন শিষ্য সেখানে দাঁড়িয়েছিল। তারা সকলেই বুঝতে পারছে যে এইবার তথাগত আমাদের ত্যাগ করে চলে যাবেন। এই খবরটা এবারে বিদ্যুতের মতো চারপাশে ছড়িয়ে পড়লো। দলে দলে নারী পুরুষ সেখানে ভিড় করছে। তো সেই সময় কুশীনগরে এক সাধু বাস করত। তার মনে তীব্র জ্ঞানের আকাঙ্ক্ষা ছিল, কিন্তু কেউ সেই আকাঙ্ক্ষাকে তৃপ্ত করতে পারেনি। তো তার মনে হলো যে বুদ্ধদেব চলে যাচ্ছেন, বুদ্ধদেবই একমাত্র পারেন আমার জিজ্ঞাসার উত্তর দিতে। তা তিনি বুদ্ধদেবের কাছে এসে উপস্থিত হলেন। তো শিষ্যরা কিছুতেই তো তাকে বুদ্ধের কাছে যেতে দেবে না। না না, উনি অসুস্থ, কিছুতেই দেখা করা যাবে না। কিন্তু সন্ন্যাসী বারবার করে বলছেন, বারবার করে বলছেন। তা বুদ্ধদেবের কানে গেল কথাটা। তিনি সন্ন্যাসীকে ডেকে পাঠালেন, সমস্ত প্রশ্ন শুনলেন, খুব সংক্ষেপে তার উত্তর দিলেন। নিজের সব প্রশ্নের উত্তর পেয়ে সাধুর দুচোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তিনি বুদ্ধের শিষ্যত্ব গ্রহণ করলেন। এই বুদ্ধদেবের শেষ শিষ্য। তারপর আনন্দকে ডেকে বললেন যে আমি যখন থাকবো না, আমার উপদেশ মতো চলো, আমার উপদেশই তোমাদের পথ নির্দেশ করবে। বুদ্ধদেব তার কোনো উপদেশ লিখে যাননি। তার মৃত্যুর পর বৌদ্ধ স্থবির শ্রমণেরা মিলে বুদ্ধদেবের সমস্ত উপদেশ সংকলিত করেন। সেই সংকলিত উপদেশই ত্রিপিটক নামে পরিচিত। ত্রিপিটক বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ। বুদ্ধদেব শেষবারের মতো শিষ্যদের কাছে ডেকে তাদের উপদেশ দিলেন। তারপরে গভীর ধ্যানে মগ্ন হয়ে গেলেন। সে ধ্যান আর ভাঙল না। বৌদ্ধদের মত অনুযায়ী বুদ্ধ দেহত্যাগ করেছিলেন খ্রিস্টপূর্ব 544 সালে। কিন্তু আধুনিক কালের ঐতিহাসিকেরা বলেন বুদ্ধদেব তার মহাপ্রয়াণ ঘটেছিল যীশুখ্রিস্ট জন্মাবার 486 বা 483 বছর আগে। শেষ হলো মহাপুরুষের কথা, বুদ্ধদেবের কথা। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে আজকের মতো শরণাগত শেষ করছি। আপনাদের মনে করিয়ে দিই, আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। চিঠির বিষয় দুটি, হয় এটি নয় ওটি। প্রথমটি হলো আপনার পরিবারে বা আপনার চেনা জানা কারুর পরিবারে যদি এমন কোনো মানুষের কথা আপনি জেনে থাকেন যিনি স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিলেন, ইতিহাস তাকে ভুলে গেছে, তাকে গুরুত্ব দেয়নি, আপনি গুরুত্ব দিলেন, আপনি তার কথা বললেন। আমাদের সামনের বৃহস্পতিবারে এইরকম বেশ কিছু মানুষের অকথিত স্বাধীনতা সংগ্রামের কথা আমরা জানতে পারবো। আর যদি এরকম কেউ না থাকেন, যদি এই নিয়ে লিখতে ইচ্ছে না করে, তাহলে ছোটবেলার ঝুলন, এই আপনাদের বিষয়, হয় এটা নয় ওটা। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার 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 নমস্কার।